আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল উঠে গেলাম, চা নাস্তা খেয়ে ফেলছি। আমাদের ঘড়ি এটা আসলে মূলত কাঁটাগুলি ঠিক মতো ঘুরে না, কতক্ষণ ঘুরে আবার কতক্ষণ বন্ধ হয়ে যায়, এটা টাইম ঠিক নেই। এই তো সকালে উঠে গেছি, চা নাস্তা খেয়ে ফেলছি। আজকে আমি কচু শাক রান্না করব। দুপুরে রান্না করব না, এখন তুলে রাখবো, আমি বিকালে বা সন্ধ্যার সময় এটা রান্না করব। চলেন আমাদের ঘরের সামনে থেকে কচু শাক তুলে নিয়ে আসি। এটা আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো। এই তো দেখেন, এই দেখেন কচু শাক। দেখেন আমি শুধু এর উপরের এগুলি নিব, এর উপরের এগুলি শুধু নিব, নরম নরমগুলি। এটা বেরিয়েছে না? এগুলি গলা ধরে না, আমাদের ঘরের সামনে হয় এগুলি। এই তো দেখেন, এভাবে আমি সব কেটে গুলি নিয়ে নিব। এখানে অনেক আছে, দেখাও। এই যে এগুলি আমি নিব। আম্মু এখানে কাটতেছে শাকগুলা ওখানে, আর আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিক দিয়ে, মানে ওই তো এটা আমাদের ঘর, ওদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এসে এখান দিয়ে যাই। এই তো সামনে দিয়ে ওইটা আমাদের পুকুর, দেখছেন? সামনে দিয়ে আমি আর যাইতে পারতেছি না, কারণ ওখানে মিস্ত্রিরা আছে, রোডের কাজ করতেছে। কোনো একদিন আপনাদেরকে আমি দেখাবো আমাদের পুরো এলাকা, একদিন বের হয়ে আপনাদেরকে, ইনশাল্লাহ। আমাদের এলাকাটা অনেক সুন্দর, প্রকৃতি দিয়ে ভরা। বলেন তো এটা কি গাছ? মেহেদি গাছ। এই মেহেদি গাছ, এটা আমাদের অবশ্য কোনোদিনও দেওয়া হয় না, হাত ফাঁকা থাকে, কিন্তু দিতে মন চায় না, বেটে টেটে কে দেয়। আর আমরা তো, আমার মেহেদির শখ নাই। ওখানেও আছে মেহেদি গাছ, এখানে আম্মু শাক বাস তুলতেছে। দেখেন আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে, আমাদের ফুল গাছ। মানে অনেক ফুল ধরতো, ঝরে পড়ে যায় আর অনেকে নিয়েও যায়। এই গাছটা আমরা শহর থেকে নিয়ে আসছি। এটা আগে অনেক ছোট একটা গাছ ছিল, এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। আমাদের গাছের কাঁঠাল, সবাই আল্লাহুম্মা বারিক বলে দিবেন। একটা গাছে এবছর কাঁঠাল ধরছে অনেকগুলা, আগে অনেক ধরতো, কিন্তু মানুষের মুখে মুখে শেষ হয়ে গেছে, উপর পর্যন্তই আছে। আমি কাঁঠাল ঠিক তেমন একটা খেতে পারি না, আমার পেটে সমস্যা করে, অনেকেরই এরকম। এগুলা কি গাছ চিনেন? এগুলা হচ্ছে পোলাও পাতা। এগুলা ভাতের মধ্যে বা তরকারির মধ্যে দিলে অন্যরকম একটা গ্রান আসে, মূলত এটা থেকে পোলাওয়ের গ্রান আসে। আমি আগে যখন ছোট ছিলাম, তখন ঢাকা শহরে যখন ছিলাম,
তখন আমি জানতাম না পোলাও পাতা কি, গ্রামে আসার পর থেকে আমি জানছি যে পোলাও পাতা কি। এই যে এতটুকু তোলা হয়েছে, আরো একটু তুলবে। এগুলি গলা চুলকাবে না, এগুলি আমাদের এখানে ঘরের সামনেই হয়। হ্যাঁ, এগুলো অনেক পুষ্টিকর আর অনেক ইয়াম্মি হয়, রেসিপি দিব আপনাদেরকে। এটা হচ্ছে আম গাছ। আমাদের এই গাছের আমগুলো অনেক মজা হয়, ছোট হইলে কি অনেক মজা হয়। আর কতগুলো আছে বড় বড়, আমি আপনাদেরকে দেখাই। ওইটুখানে পড়ে আছে না, এই আমগুলার ভিতরে সবসময় আপনি লেদা পোক পাবেন। মানে একটা কোনো আম নেই যেটাতে লেদা পোক নেই। আম অনেক মিষ্টি হয় কিন্তু সবসময় লেদা পোক থাকে। এই যে আমাদের ঘরের পিছনের সাইড, মানে এ পাশের সাইড আর কি, এটা আমাদের ঘর না, আমাদের ঘরের এই পাশের সাইড। ওই তো ওখানে ওই বিয়েটা হচ্ছিল না, আমরা বলছিলাম না খেতে গেছি বিয়ে, ওখানে এখনো তুলে নাই বউ ভাত, কিন্তু আমরা মনে হয় না বউ ভাতে যাব, কোনো পাতিলা টাতিলা তুলে নাই। আকাশ হালকা হালকা মেঘলা, বৃষ্টি পড়তে পারে, যেহেতু হয়েছে বৃষ্টিতে পড়তে পারে। চলেন আরো কিছুটা দেখাই আপনাদেরকে। এ দেখেন কচু গাছ আরেকটা, এটা মেবি গলা চুলকাবে। এগুলো আমাদের কলা গাছ সব। এই তো আমাদের মরিচ গাছ। এ দেখেন কলা, এটা আমাদের কলা গাছ। দেখছেন কলা, কি কলা জানি না সাধারণত, এটা কলা আমাদের গাছ। মরিচ গাছ, মরিচ গাছে ফুল ছাড়তেছে, ফুল ধরছে। এ দেখেন গাছে আম ঝুলে আছে, আমাদের অনেক কাছে আমটা, কিন্তু লাগতেছে অনেক দূরে। দেখছেন আমটা, জুম করে দেখে আপনাদেরকে, দেখছেন? এটা হচ্ছে আমাদের বাসার পাশের এই রাস্তাটা, এখানে আমরা মূলত যাই না, এখানে কেউ থাকেও না, সবাই শহরে থাকে, তাই দিক দিয়ে হয়তো অপরিষ্কার, যাওয়া হয় না, আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি। এখানে গাছে আম ধরছে কিন্তু এগুলো পড়তেছে না, দেখেন অনেক আম আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এই যে ওগুলা টুকানোর পরে এখানে আরো কতগুলো নিচে, এটা নিছি, বেশি রান্না করব না, অল্প রান্না করব। আমি আর আমার আম্মুই খাই, আর কেউ খায় না, পছন্দ করে না আর কি, আমি আর আমার আম্মুই খাই। এই তো আপনারা দেখছেন আমি আজকে কচু শাক তুলছি এখানে আমাদের ঘরের সামনে থেকে। এই তো এটা আমি এনে পলিথিন করে রেখে দিয়েছিলাম যাতে না, মানে পোতায় যায় যে, সেটা যাতে না হয়। এটা আমি ধুয়ে কাটবো, আপনাদেরকে আজকে রেসিপিটা দেখাবো। এই তো সাথে আমি ডিম কয়টা বোনা করব রাত্রের জন্য। আর এখানে দেখাও, এই যে এগুলি ভিজে দিয়ে দিছি, আমি এগুলি এতে দিব, কচু শাকে দিব, কচু শাকে এটা দিয়ে রান্না করব আর ডিম বোনা করব আজকে, দুইটাই রেসিপি। আমি এখন ধুবো, ডিমগুলি ধুয়ে রান্না করবো, আমি ধুয়ে সিদ্ধ দিই সবসময়। ডিমে অনেক রকমের ময়লা থাকে, সেজন্য আমি ডিমটাকে সবসময় ধুয়ে সিদ্ধ দিই। এটা সিদ্ধ দিয়ে আমি কচু শাকটাকে ধুয়ে নিব। এই তো শাকগুলি দেখেন এখনো টাটকা আছে, আমি এটা দুপুরে তুলে নিয়ে আসছিলাম। এটা এখন ধুয়ে তারপরে কাটবো আমি। বড় একটা কিছুর মধ্যে ধুইতে হবে।
সবগুলি শাকটাকে আমি ধুয়ে নিতেছি, আগে ধুয়ে তারপরে কাটবো। দেখেন কচু শাকে পানি লাগে না, এই জিনিসটা আমার খুব সুন্দর লাগে। দেখেন কোনো পানি লাগতেছে না। পাতিলাটাও ধুয়ে নিচ্ছে। এর আগের বার ধোয়া শেষ, আবার ধুয়ে নিচ্ছে আম্মু। আমি ক্যামেরা অফ করে এটা 2 বার ধুয়ে নিয়েছি আরো। ওগুলো রান্না করতে কিন্তু খাটনি আছে অনেক। হ্যাঁ, এগুলি খেলে শরীরে রক্ত হয় শুনছি, আমি সঠিক জানি না, আমি তো ডাক্তার না, কিন্তু একটা না একটা তো পুষ্টি আছেই। যারা জানেন তারা জানাবেন এই শাকটাতে কি পুষ্টি আছে, কি গুণ আছে, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটা আমি কেটে নিই। আমি কচু শাকটা এখন কেটে নিব। আমি কিচ্ছু ফেলবো না, এভাবে এভাবে কেটে নিব। এই যে ডিমটাও সিদ্ধ দিয়ে ফেলছি। আচ্ছা, এইভাবে করে আমি সবগুলি কচু শাক কেটে ফেলি। কাটা ডান, আম্মু কেটে ফেলছে। এতে আমি কুটে ফেলছি শাকটাকে। ওগুলো সব এখানে শাকের পানি। আমি পেঁয়াজ টিয়াজ কেটে নিব। যে এখানে শাক, মুসুরির ডাল, মুসুরির ডাল না, এটা 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 চনার ডাল বলে, চনার ডাল বলে, আর পেঁয়াজ রসুন। আর এই তো চুলাটা বসাই দিছি, কড়াইটা এখন বসাই দিব। বিসমিল্লাহ। এই যে চুলা এখানে বসিয়ে দিয়েছে, আর ওই পাশে ডিম সিদ্ধ করার ডাল। এটা গরম হয়ে নিক। হ্যাঁ, চলো। বিসমিল্লাহ। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু নরম করে ফেলছি। এখানে আমি একটু আদা রসুন দিব। আদা রসুন বাটা একসাথে? হ্যাঁ।
একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। একটু পানি দিব, নয়তো পুড়ে যাবে। এতে একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম। শাক দিয়ে দিছে, বাকিগুলোও দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। শাকগুলো দেওয়া শেষ, এখন আম্মু ডাল দিয়ে দিচ্ছে। এই তো এখানে শাকগুলো দিয়ে দিছে, অটোমেটিকলি কমে যাচ্ছে, দেখেন এখান থেকে পানি বের হচ্ছে। শাকগুলো কাইন্ড অফ ভর্তার মতো হয়ে যাবে, এগুলি একদমই হয়ে যাবে, গলে যাবে। আপনারা কিন্তু এখানে চাইলে চিংড়ি মাছ মানে শুটকি চিংড়ি দিতে পারেন। আবার ইলিশ মাছের মাথাও দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমার ঘরে নাই মাথা ইলিশ মাছের, আর দিলে আমরা খেতামও না, কাটা বেছে কে খাও। আচ্ছা, এটা হয়ে নি, পরে দেখাবো। কচুটা কতটুকু শুকায় গেছে, কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেছে। এটা পানিটা শুকাই ফেলছি, এটা আরো শুকাবো আমি পানি। অনেক ইয়াম্মি হয়, আমি তো অপেক্ষা করতে পারতেছি না কতক্ষণ এটা রান্না হবে। পানিটা এটা আমি একটু শুকাবো। আচ্ছা, এটা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। এতে পাশে আমি ভাতও বসাই দিছি, আর এদিকে কচুটাও হয়ে যাচ্ছে। ডিমগুলিও ছুলে নিছি, এই যে এগুলি আমি এই যে পেঁয়াজ কেটে নিছি, এটা বোনা করব। আর এদিকে দিয়ে কচু শাকটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো ডিমটা রান্না করে ফেলছি আমি, একটু ঝোল দিছি হালকা। আর এই তো কচু শাক। এখানে চিংড়ি মাছ দিলে আরো মজা হইতো, এখন চিংড়ি মাছ বাছার সময় নেই আমার। এই তো আমি কচু শাক রান্না করছি দেখছেন, ওটা দিয়ে ভাত নিয়ে নিলাম। আমাদের ঘরের সামনে থেকে তুলে নিয়ে আসছি, ভিডিও শুরুতেই দেখছেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে শাকটা। এই তো আমি ডিম দিয়ে ভাত নিয়ে নিলাম। এই যে ডিম রান্না করছি, যে ডিম দিয়ে ভাত নিয়ে নিলাম। একটু ডিম দিয়ে ভাত নিয়ে নিলাম।
কচু শাকটা আসলে খুব ভালো হয়েছে। লেবু, লেবুগুলি আমাদের গাছের, দেখছেন যে বাহিরে আমাদের গাছ আছে একটা, স্কুল থেকে দিছে গাছটা। ডিমটাও ভালো হয়েছে। কিন্তু আমার খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।